নাথবো, সকালের জলখাবারটা সবাই একসঙ্গেই করো, হ্যাঁ? কারণ বেলা হয়ে গেলে সবাই কোথায় খাবে দাবে তার তো কোনো ঠিক নেই। আর এই যে সকালে সবার মুখটা আমি একসাথে দেখতে চাই, ঠিক আছে? দাদু, আমি কিন্তু কালকে সত্যি মদ খাইনি। ভেঙ্কিকে বলেছিলাম আমি শ্রাবণের দিকে খেয়াল রাখতে, বাট ছেলেটা এত কেয়ারলেস হয়েছে। সে কি? তাহলে কি খেয়েছিলে শ্রাবণ? আমি জীবনে কোনোদিনও মদ খাইনি, ছুঁয়েও দেখিনি। আমি তো অরেঞ্জ জুস খেয়েছিলাম। সেরেছে, শ্রাবণের কথাটা সবাই বিশ্বাস করে নিলে কেসটা তো অনুষ্কা বেবির দিকে ঘুরে যাবে। বাবা, আজকাল মানুষের এই কমলা লেবুর রস খেয়ে নেশা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই হতে পারে রে। আমি একটা ডিটেকটিভ বইতে পড়েছিলাম। থামবে তুমি? আচ্ছা মা, ওই কমলা লেবুর জুস খেয়ে তোমার এরকম হলো? কি করে হলো এটা? আমি সত্যিই জানি না। আমাকে তো অনুষ্কা। বেটা, তুমি কেন এত টেন্স হচ্ছ বলো দেখি? আমরা সবাই জানি যে শুধু কমলা লেবুর রসে কিন্তু কারণ নেশা হয় না, কেউ মাতাল হয়ে যায় না। শ্রাবণ, গতকাল না হয় একটু মদ তুমি খেয়েছো, তাতে কি হয়েছে? আমার ওম বেটাও তো ড্রিঙ্ক করে। ওমের ওয়াইফ হিসেবে তুমি মাঝে সাঝে একটু ড্রিঙ্ক করবে, সেটাই তো ন্যাচারাল, তাই না ওম? ডোন্ট বি সিলি শ্রাবণ। তোমাকে এইটুকু একটা ইনসিডেন্টের জন্য এত পায়ে ধরে ক্ষমা টমা চাইতে হবে না। কেউ তো অন্তত নিজের ভুল হোক না হোক, সবার যে ব্যাপারটা খারাপ লেগেছে এটা ভেবে যে সে মন থেকে সরি বলেছে, এটা বলতো সৎসাহস লাগে। হ্যাঁ, ও কালকে সত্যি অরেঞ্জ জুস খেয়েছিল। আমি বারে কথা বলেছি, আর শ্রাবণ ড্রিঙ্ক করে না। থ্যাংক ইউ। নাথবো, তুমি এখন এ বাড়ির বউ, এই ঘোষ বাড়ির বউ। এই ঘোষ বাড়ির মান সম্মান মর্যাদা রক্ষার দায়িত্ব কিন্তু তোমার উপর। এটা কিন্তু একটা বেশ গুরু দায়িত্ব। তোমার শাশুড়ি বেঁচে থাকলে সবকিছু তোমাকে শিখিয়ে পড়িয়ে নিত, আমাকে কোনো চিন্তাই করতে হতো না। বাবা, আমিও তো শ্রাবণের শাশুড়ি, বলুন আমি কি ওকে শিখিয়ে পড়িয়ে নিতে পারবো না বাবা? একজনে নিজেই কিছু শিখে উঠতে পারলো না, সে আবার আরেকজনকে শেখাবে। বাবা, আপনি সব সময় সবার সামনে এরকম করে কেন আমাকে বকেন বলুন তো? দিস ইজ ভেরি আনফেয়ার বাবা। শ্রাবণের হাতে আপনি ক্ষমতার রাশটা তুলে দিতে চাইছেন বাবা? দেখবেন সেটা আবার ওর গলার ফাঁস না হয়ে যায়। একটা কথা, আমরা কাল সবাই
কুলদেবতার মন্দিরে পুজো দেব। তার জন্য আজকে রাত্রেই আমরা বেরোবো, ঠিক আছে? আজকে তো আমার শো ধরা আছে, আমি না গেলে তো শোটাই হবে না। এই দেখো, এত ভাবনার কি আছে? হ্যাঁ, এটা আমাদের বাড়ির রীতি। বিয়ের পরে সবাই একবার ওই কুলদেবতার মন্দিরে পুজো দিতে যায়। বলছি বাবা, কালকে ভোরে গেলে হয় না? মানে আজকে রাতের ঘুমটার 12টা বাজানোর কি খুব দরকার আছে? শুধু ঘুম আর ঘুম। হ্যাঁ, দুপুরের খাওয়ার পরে ঘুম, রাতের ঘুম। হ্যাঁ, শুধু ঘুম আর ঘুম। ঘুমিয়ে ঘুমিয়ে চেহারাটা কি করেছেন দেখেছো? হ্যাঁ, গাড়িতে যেতে যেতে ঘুমোবে। এই তুমি কি গো, রাতে গাড়িতে যেতে যেতে কত মজা হবে, আমরা ধাবায় চা খাবো। দেখেছো, হচ্ছে পুজোর কথা। হ্যাঁ, এর মধ্যে একজন হচ্ছে ঘুম নিয়ে পড়েছে আর একজন খাবার নিয়ে পড়েছে। দাদু, আমি যেতে পারবো না। অদ্ভুত মেয়ে তো, দুম করে দাদুকে না বলে দিল। অবশ্য একদিকে ভালোই হলো, আমাকে ওই সব পুজো দিতে যেতে হবে না। শ্রাবণ, বেটার কি ধরনের বিহেভিয়ার! আমরা কেউ কোনো দিনও বাবার মুখের ওপর না বলি না, আর তুমি সেখানে এইভাবে বাবার মুখের ওপর না বলে দিলে। তাও আবার কুলদেবতার পুজো বলে কথা। এইভাবে কি বাড়ির যোগ্য বউ হওয়া যায়? বাবা বলুন না ওকে। আচ্ছা মা, তুমি কেন যেতে পারবে না বলো তো? এটা তো শুধু বেড়াতে যাওয়া নয়, কুলদেবতার মন্দিরে পুজো দেওয়া। দাদু, আমি আসলে নাইট কলেজে পড়ি তো। হোয়াট? নাইট কলেজ? আজকে তো একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা তো আমি কিছুতেই মিস করতে পারবো না। এসব কি বলছে? নাইট কলেজ, পরীক্ষা? কই আমাকে তো একবার বলেনি নাইট কলেজে পড়ে। না, পরীক্ষা দেওয়াটা জরুরি, এটা মানছি, কিন্তু মা পুজোটাও তো বাদ দেওয়া যাবে না। দাদু, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন তো আমাকে এই বাড়ির রীতি নীতি নিয়ম সব কিছুই মেনে চলতে হবে। এই পরিবারই এখন আমার সবার আগে। কিন্তু আমি পড়াশোনাটা তো বন্ধ করে দিতে পারবো না। আমার কলেজে এটা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার, আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেই হবে। কিন্তু কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো না দিলে আমি ফাইনালে তো ভালো মার্কসই তুলতে পারবো না। তাই আমি ভেবেইছিলাম আপনার কাছ থেকে আমি পারমিশন চাইব। আমি
সপ্তাহে 3 দিন করে নাইট কলেজ যাব। ও, এই 3 দিন করে নাইট কলেজে যাবে বলে ক্লজটা রেখেছিল। সপ্তাহে 3 দিন আমি রাত্রিবেলা বেরোবো। তাই কি? ও রাত্রিবেলা পড়বে কি করে? ও তো লাউঞ্জ বারে গান গায়, আর দিনের বেলায় তো গানের স্কুলে গান শেখাতো, সেটা তো আর নেই। শ্রাবণ মিথ্যে কথা বলছে, আমি শিওর। বাবা, আমাদের ঘোষ বাড়ির বউ নাইট কলেজে পড়তে যাবে? দেখুন, আমিও যেমন শর্ত ভাঙবো না, তেমনি আপনিও হাজবেন্ডগিরি দেখিয়ে শর্ত ভাঙবেন না। মনে থাকবে কথাটা? আর আজকে যে মন্দিরে যাওয়ার আছে, আমি কি সারা রাত বাড়ির বাইরে থাকবো নাকি? আমি আপনাকে বলে দেবো আমাকে কোথা থেকে পিক আপ করতে হবে। বাহ, আমি কি তোমার ড্রাইভার নাকি? বেশ, তাহলে আমিও মন্দিরে যাব না। এই শোনো, আমি বলছিলাম বৌদিমণির বাড়ির লোক এসেছে। আমার বাড়ির লোক?